ব্রাজিলিয়ান বাথ লিফটের কমপ্লিকেশন কি? ব্রাজিলিয়ান বাথ লিফটের কমপ্লিকেশন সেটা হচ্ছে যে যখন আমরা ফ্যাটটাকে হারভেস্ট করি এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, গ্রাফট করি আবার, তখন কিন্তু ফ্যাটটা অনেক সময় ছোট ছোট কণা হয়ে ব্লাড ভেসেলে ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে ডিভিটি হতে পারে, ফ্যাট থ্রম্বোএম্বোলিজম হতে পারে। তো এই ব্যাপারগুলির জন্য, এই রিস্ক ফ্যাক্টরগুলি কমানোর জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন আগে করে নিতে হয়। তো তাহলে আমাদের রিস্ক ফ্যাক্টরগুলি আমরা কিছুটা অ্যাভয়েড করতে পারি বা সেটাকে অপটিমাইজ করে নিয়ে তারপরে ব্রাজিলিয়ান বাথ লিফট করতে পারি। আচ্ছা, ব্রাজিলিয়ান বাথ লিফটের রেজাল্ট কতদিন স্থায়ী হয়? ব্রাজিলিয়ান বাথ লিফটের রেজাল্ট সাধারণত দীর্ঘদিন স্থায়ী হয়। ফ্যাট গ্রাফটিং যেটা করা হয় ব্রাজিলিয়ান বাথ লিফটে, সেটা সাধারণত কয়েকটা সেশন লাগতে পারে। সেটা যদি আপনি বাল্কিও হন, আপনার যদি অনেক ফ্যাটও থাকে, তাও কয়েকটা সেশন লাগতে পারে। কারণ ফ্যাট কতটা অ্যাবজর্ব হবে এটা সাধারণত ফার্স্ট সেশন করার পরেই বোঝা যায় যে ফ্যাট 6 মাস পরে কতটুকু থাকে। তার উপর ডিপেন্ড করে আমাদের সেকেন্ড সেশন করতে হয়। তো সেকেন্ড সেশন করার সময় আমরা খেয়াল করি যে পেশেন্টের ফ্যাটটা আমরা কোথা থেকে নিব। সাধারণত ফার্স্ট সেশনে আমরা পেট থেকে ফ্যাটটা নিয়ে ফেলি, ফলে সেকেন্ড সেশনের সময় আমাদের ব্যাক বা থাইস এই এরিয়াগুলো আমাদের হারভেস্টিং এরিয়া হিসাবে ইউজ করতে হয়। ব্রাজিলিয়ান বাথ লিফটের ফ্যাটটা আপনি বহুদিন যেহেতু স্থায়ী হয় জিনিসটি, সেক্ষেত্রে আপনি বহুদিন পর্যন্ত একটা ভালো রেজাল্ট পাবেন।